সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অন্যান্য সকল বইয়ের হাদিস, সকল হাদিস গ্রন্থের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের জামানার তিনজন মানুষ দেশ ভ্রমণে বের হয়েছে। মরুভূমির ভিতর দিয়ে তারা সফর করছে। আমার বাংলাদেশের মানুষ যারা হজ করেনি তারা কিন্তু মরুভূমি দেখে। মনে করেন আপনাদের এই আক্কেলপুর থেকে অথবা এই কি নাম আপনাদের, হ্যাঁ, কামেরহাট থেকে আপনারা যাবেন ঢাকা। ঢাকা পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো বাড়ি নেই, ঘর নেই, জমি নেই, ফসল নেই, শুধু বিরান মাঠ। এরকম কি কল্পনা করতে পারেন নাকি? অসম্ভব। মরুভূমি মানে হলো বিরান প্রান্তর, মানুষ নেই, জন নেই। আমি একবার হজে গেছি, আমার সাথে ঝিনাইদহের আমাদের দেশের দুই ভাই আছে। মদিনা যাচ্ছি মক্কা থেকে দিনের বেলায়, অনেক সময় রাতে যেতে হয়, দেখা যায় না। আমার পাশেই ভাই বসে আছেন। ঘন্টা খানেক আল্লাহ জিকির তাসবিহ করার পরে ভাই আর নিজেকে নীরব রাখতে পারেননি। আমাকে বলছে, ভাই এই যে কত মাইল চলে আসলাম, শতাধিক মাইল, এত বিশাল মাঠ প্রান্তর, কোন মানুষ নেই, জন নেই। আর আমাদের বাংলাদেশের মানুষ থাকা জায়গা পাচ্ছে না। বাংলাদেশ থেকে মানুষ এনে এখানে বসতি করে দিলে না। তাহলে দেখেন, বসতি তো করবেন, পানি কোথায় পাবে? পানি ছাড়া মানুষ আসতে পারে? বাংলাদেশের মানুষ আমরা জানি মাটি খুঁজলেই পান। আরব দেশে তা না, যেখানে পানি আছে সেখানে পানি, আর যেখানে পানি নেই খুঁজতে খুঁজতে লাভা বেরিয়ে যাবে, কিন্তু পানি বেরোবে না। এইরকম বিরাট এক প্রান্তর দিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ বৃষ্টি নেমেছে। তারা তাড়াতাড়ি বৃষ্টিতে কোথায় আশ্রয় নেবেন? বাড়ি নেই, ঘর নেই, গাছপালা নেই, মসজিদ নেই। তারা তাড়াতাড়ি একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। গুহা বলেন না, পাহাড়ের ভিতরে তিন বন্ধু গুহার ভিতরে বসে গল্প করছেন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টির পরে একটা বড় পাথর উপর থেকে গড়ে এসে তাদের গুহার মুখের উপর পড়ছে। একেবারে মুটকির মতো, মুটকি বোঝেন না, একেবারে মুখটা এঁটে গেছে। তারা তিনজন আতঙ্কে লাভ করে উঠে পাথরটা সরানোর চেষ্টা করেছে, এক চুলো নড়ে না। এই তিন বন্ধু সুবিধা হলো না অসুবিধা হলো? অসুবিধা হলো। তাদের জীবন তো কবর হয়ে গেল। বিরান মাঠ, চিল্লালে কেউ শুনবে না। পাথরের পাহাড়, কামড়ে খুঁড়ে বেরোনোর উপায় নেই। একটু আগে যারা জীবনের স্বপ্ন দেখছিল, বাড়িতে যাবো, বইয়ের জন্য এটা নেবো, ছেলে মেয়ের সাথে গল্প করবো, বাপকে দেখবো, মাকে দেখবো, এখন তারা নিশ্চিত হচ্ছে যে আর কখনো জীবনে সন্তান দেখবো না, আপনজন দেখবো না, এখানেই দুঃখে দুঃখে মরতে হবে। বাইরে সবাই মরে, কিন্তু দুঃখে দুঃখে মরা। আমি জানছি মরবো, আমার মৃত্যু আসছে না, না খেয়ে পিপাসায় কাপড় হয়ে ঢুকে ঢুকে মরা, এর চেয়ে কষ্ট আছে নাকি ভাই? কঠিন কষ্ট। ওই তিন বন্ধু আতঙ্কে অস্থির হয়ে গেছে। তারপরে তারা বলছে যে দেখো, লা ইনজিকুম মিন হাদি ইল্লা সিরক, দেখো এই যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে মানুষ আর আমাদের উদ্ধার করতে পারবে না। আল্লাহ তাআলা যদি অলৌকিকভাবে কারামতি দিয়ে আমাদের বাঁচিয়ে দেন, তাহলেই বাঁচতে পারবে। আর আল্লাহ কারামতি দিয়ে বাঁচানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে। ওই লোকটা দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ, একদিন উট ছাগল নিয়ে মরুভূমিতে আমি একটু দূরে চলে গেছিলাম। আস্তে আস্তে রাতে দুধ দুইয়ে বালতি করে দুধ নিয়ে যখন বাড়িতে ঢুকলাম, আমার আব্বা বৃদ্ধ মানুষ ঘুমিয়ে পড়েছে। বাচ্চাগুলো দুধ দেখে কাঁদতে লাগলো, আমার দুধ দাও, দুধ দাও। আমি বললাম যে শান্ত হও, আমার আব্বা আম্মাকে না দিয়ে তো আগে তোমাকে দিতে পারো। আমি দুধের বালতি নিয়ে আব্বা আম্মার মাথার কাছে বসে থাকলাম যে যেখানে উঠবে
বসে দুধটা খাইয়ে বাচ্চাদের খাওয়াবে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো, রাত চলে গেল, সকালে আব্বা আমার ঘুম থেকে উঠলো, আমি তখন তাদের দুধ খাইয়ে বাচ্চাদের খাওয়ালাম। আল্লাহ, সারা রাত জেগে থেকেছি, আমার বাচ্চাদের কান্না সহ্য করেছি শুধুমাত্র এই জন্য যে পিতা মাতার আগে খাওয়ালে আল্লাহ তুমি খুশি হও। তুমি যদি জানো আল্লাহ যে সেই কাজটা তোমার জন্য করছিলাম, সেই কাজের ওসিলাতে তো হাই দিয়ে তোমার কাছে দাবি করি যে আল্লাহ আমাদের পাথরটা সরিয়ে দাও, সবার জন্য পাথরটা খানিকটা সরিয়ে দাও। তো ভাইরা, জীবনে যত কষ্টই হোক পিতা মাতার খেদমত করবেন, আর যদি কখনো বিপদে পড়ে পিতা মাতার খেদমতের ওসিলা দিয়ে দোয়া করবেন। আমি ইয়াকিন করি যারা পিতা মাতার খেদমত করে ঠিকমতো আত্মীয় স্বজন, রক্ত আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করে ন্যূনতম, আল্লাহ তাদের বিপদ দেন না। তারপরেও যদি কোনো বিপদ আসে, বাবা মায়ের খেদমতের ওসিলা দিয়ে দোয়া চাই যে আল্লাহ বউটা বড় জল্লাদ ছিল, অমুক বিপদে পড়েছিলাম, বেতন কম ছিল, তারপরেও কোনোদিন বাবা মার কষ্ট দিইনি, অমুক সময় অমুক কাজটা করেছিলাম, আমরা শুধু তোমাকে খুশি করতে, আল্লাহ বিপদ কাটিয়ে দাও, ইনশাআল্লাহ আপনার বিপদ কেটে যাবে। দ্বিতীয় বন্ধু দোয়া করছে, দ্বিতীয় বন্ধু দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে কৃষি কাজ করাতাম কামলা দিয়ে, কামলা বলবেন, একদিন এক কামলা আমার উপর রাগ করে বেতন না নিয়ে চলে গেল। আমি ভাবলাম যে লোকটা আমার কথায় কষ্ট পেয়েছে, ওর যদি আমি উপকার করি, ওকে যদি একটু বেশি কিছু দিই, তাহলে ওর মনের কথা চলে যাবে, গরিবের উপকার করলে আল্লাহ খুশি হবে। এজন্য আমি ওর বেতনের টাকার বদলে, অল্প টাকার বদলে দামি একটা ছাগলের বাচ্চা ওর জন্য রেডি করে রাখলাম, কাল পরশু যখনই আসুন একটা বড় ছাগল ওকে দেবো, ও খুশি হবে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর চলে গেল, আসলো না। ওই ছাগলেরটা বড় হলো, ছাগলের বাচ্চা হলো, আস্তে আস্তে একটা বড় পাল হলো। আমি ছাগলের পালটাকে ওই লোকটার নিয়েতে আলাদা পালতে রাখলাম। অনেক বছর পরে একদিন লোকটা এসে আসে যে ভাই আমার কাছে একদিনের হাজিরা বেতন পাবো দেন। আমি বললাম যে হ্যাঁ আপনাকে তো চিনেছি ভাই, আপনি আমাকে রাগ করে কষ্ট পাইছিলেন, এই যে ছাগলের পালটা দেখছেন এইটা আপনার বেতন। লোকটা তো এমনি বদলে খেয়ে গেছে, দেবেন না বলেন দেবেন না, বস্তা করছেন নাকি আমার কাছে কয় টাকা পাবো, আরো 1 লাখ টাকা ছাগল আমার কাছে আসতাম না, শুধু বিপদে পড়েছি বলে আজকে চাইছি, দিলে আমার কে আসে বস্তা করছেন কেন, খুব একবার করছেন। তার বোঝালাম যে ভাই মস্করা করছিলে, তুমি কষ্ট পাইছিলে, তোমার উপকার করার নিয়েতে আমি তোমার জন্য ছাগল রাখছিলাম, সেই ছাগল এত বড় পাওয়া হয়েছে, সবই তোমার নিয়েতে আমি পাচ্ছি। লোকটা একবার থ্যাংক ইউ বললো না, শুক্রিয়াও বললো না, ছাগলগুলো নিয়ে চলে গেল। আল্লাহ, আমি বলতে পারতাম যে ছাগল তোমার পাচ্ছি, আমার অর্ধেক আমার দিয়ে যাও, 10টা আমাকে দিয়ে যাও, আমি বলিনি একটা, কারণ আমি তো ছাগলের নিয়ে যেতে পারিনি। গরিবের উপকার করলে, শ্রমিকের বেতন দিলে, মানুষের হক বেশি করে দিলে আল্লাহ তাআলা খুশি হও। তুমি এই তোমাকে খুশি করার নিয়ে আমি করেছিলাম। আল্লাহ তুমি যদি জেনে থাকো, তুমি যদি জেনে থাকো যে আমি নেক নিয়ে তারা করেছিলাম, তোমার জন্য করেছিলাম, তোমার এই আমলের ওসিলা দিয়ে দোহাই দিয়ে বলছি, আল্লাহ আমাদের পাথরটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরেছে।